হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভিডিও। সকাল সকাল পার্সেল প্যাক করার পর আমাদের আজকে অনেক কাজ, প্লাস আজকে আমরা কিন্তু একটু খাওয়া দাওয়া করতে যাব পুরো আর্টস অফ পিয়া টিম মিলে। আমরা সবাই মিলে এই পার্সেলগুলো রেডি করেছিলাম, কারণ আমাদের আজকের অনেকগুলো পার্সেল ছিল, প্রায় 150টার মতো পার্সেল ছিল। সো সেই পার্সেলগুলো রেডি করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, বাট আলহামদুলিল্লাহ সবাই মিলে কাজ করাতে আমাদের এটা খুবই সহজ হয়ে যায়। প্লাস আজকে কিন্তু আমরা একটু ঘোরাফেরা করতে যাব, তাই ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। এরই মধ্যে আমরা প্যাকটাও বানিয়ে ফেললাম। এটা হচ্ছে আমার হেয়ার প্যাকটা। এই হেয়ার প্যাকটা একটা ম্যাজিক, ম্যাজিক বলতে ম্যাজিকের মতো কাজ করে হেয়ারের মধ্যে। হেয়ারটা এত পরিমাণ সিল্কি, সফট, স্মুথ করে যা বলার বাইরে। তো এখন হচ্ছে আমার রেডি হওয়ার পালা। আমি এই সুন্দর আর্টসোপিয়া ড্রেসটা পরবো লাল কালারের। এটা হচ্ছে আমাদের নতুন কালেকশন এসেছে এবং এটার কাটিংটা কেমন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন স্লিভসটা দেখেন, স্লিভসটাও কিন্তু বেশ সুন্দর এবং 3/4 স্লিভস আছে এবং সাইডে কিন্তু এভাবে ফাড়া আছে, গোল প্যাটার্নের এবং সাইডে ফাড়া। একটুখানি মেকআপ করছিলাম আর কি। এটা হচ্ছে একটা রিলস বানিয়েছিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। সাথে লাম কিন্তু এই ড্রেসটা নিয়ে নিয়েছে অলরেডি। লামকেও খুবই সুন্দর লাগছিল। আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, আমাদের দুই বোনকে। এটার ওড়নাটা বেশ বড় এবং বেশ সুন্দর একটা ওড়না। কালারটা হচ্ছে ডিপ রেড কালার, যেটা বলে সেই কালারটা। আমাদের কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তারপর সবাই মিলে আমরা চলে যাই হচ্ছে খাওয়া দাওয়া করতে। আজকে সবাইকে আমরা ট্রিট দিব, তাই আমরা সবাই মিলে চলে যাই খাওয়া দাওয়া করতে। এবং আমরা সবাই ছিলাম এখানে, আর্টস অফ পিয়ার পুরো টিমটা ছিল। আর্টস অফ পিয়াতে যতজন আমরা কাজ করি, মানে দিনাজপুরের আর কি, যতজন আমরা ডেলিভারিতে কাজ করি, এমনি সবকিছুতে কাজ করি, সবাই এখানে ছিল। আমি এবং লাম বারবার হচ্ছে স্ন্যাপ করছিলাম, কারণ আমরা দুইজনই একই ড্রেস পরেছি অনেক দিন পর, তাই ভাবছিলাম যে একটু স্ন্যাপ করে যাই। মামার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে মামাকে হচ্ছে ধরে ধরে আমি হাঁটছিলাম। তারপর সবাই মিলে লিফটে যাওয়ার পালা। উপরে উঠে যাওয়ার পর এত সুন্দর একটা ভিউ আসে, মানে পুরো দিনাজপুর শহরটা দেখা যায়। দিনের বেলা তো আরো সুন্দর লাগে, রাতের বেলা সৌন্দর্য আসলে অন্যরকম। আমার রাতের সৌন্দর্য বেশি ভালো লাগে, তাই রাত দেখতে আমার খুব ভালো লাগে এবং লাইটস দেখতেও অনেক বেশি ভালো লাগে। এখন দেখায় আপনাদেরকে ফুল ড্রেসটা। এটা হচ্ছে ফুল ড্রেসটা এবং ড্রেসটার সাথে কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন কি সুন্দর। এবং তার আগের দিন আমি হেয়ার প্যাক দেওয়াতে আমার চুলগুলো এত পরিমাণে সিল্কি এবং বাউন্সি হয়ে গিয়েছিল, কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছিল না, এত পরিমাণে সফট সিল্কি হয়ে গিয়েছিল। আপনারা তো দেখেই বুঝতে পারছেন। সবাই মিলে রেস্টুরেন্টে চলে আসি এবং সবাইকে আমি বলি যে হাই দাও তোমরা সবাই। তারপর আমরা হচ্ছে স্যুপ অর্ডার করি, স্যুপ অন্থন এটা অর্ডার করি। তারপর আমাদের হচ্ছে মেইন কোর্স আসে। তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। তারা সবসময় আমাকে সার্ভ করে থাকে, তাই আমি চিন্তা করছিলাম যে একটা দিন তাদেরকে সার্ভ করি। এবং আমি স্যুপ অন্থন খাওয়া আমরা শুরু করে দিই। খুব বেশি মজা ছিল স্যুপটা, এখানকার স্যুপটা অনেক বেশি মজা। আমি সবসময় গেলে এখানকার স্যুপটা একবার না একবার হলেও ট্রাই করি। এখন মেইন কোর্স খাওয়ার পালা। তার আগে আমি আমার চুলটাকে বেঁধে নিচ্ছিলাম, কারণ কোনোভাবে ম্যানেজেবল হচ্ছিল না আমার চুলটা। এবং সবাই মিলে আমরা এখন ডিনার করব। এখানে মামা মামিকে দেখছেন যে ওনারা হচ্ছে আমার নিজের মামা মামি, এবং মামা মামিরাও কিন্তু আমাকে হেল্প করে থাকে। থ্যাংক ইউ সো মাচ মামা মামিকে, কারণ তারা না থাকলে অ্যাকচুয়ালি অনেক কাজই আমার পিছায় যায়। যখন মামার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমার অনেক কাজে হচ্ছে বাধা এসেছিল এবং অনেক কাজ পেন্ডিং পড়েছিল। আমাদের অনেক বেশি মানে কষ্ট হয়ে গিয়েছিল, কারণ মামা মামিদের যে কাজটা, সেই কাজটা আসলে আমরা কেউ পারি না, স্পেশালি মামির কাজটা। তো মামি অনেক বেশি সাপোর্ট করে আমাদের। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে মেয়েরা বেশি অ্যাক্টিভ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ফ্যামিলিতে যে পুরুষ মানুষরা আছে তারা মেয়েদেরকে অনেক বেশি বুস্ট আপ করে কাজ করাতে এবং নিজের পায়ে দাঁড়াতে। তো এই জিনিসটা আমাদের ফ্যামিলি সবসময় আমার কাছে খুবই বেশি ভালো লাগে। আমার ফ্যামিলি হচ্ছে আমার সবচেয়ে বড় মোটিভেশন। তারপর আমরা এখানে গোল মিটিং করি যে কালকে কি করব এবং কি বানাইতে হবে, কি কি অর্ডার করতে হবে এবং কালকে কতগুলো ডেলিভারি, সবকিছু আমরা এখানে গোল মিটিং বানাই। তো গোল মিটিং এ আমরা ডিসাইড করছিলাম কালকে কি ডেলিভারি বের করব। এবং এটা হচ্ছে আমার এক এমপ্লয়ি ছোট বাবু, এবং এই বাবুর গালগুলো রাখতে খুব মজা লাগছিল আমার। তারপর আমরা তাদেরকে বিদায় দিয়ে আমরা চলে যাই হচ্ছে বটতলায়, মানে হচ্ছে বটতলির চা খেতে। এটা হচ্ছে দিনাজপুরের ফেমাস একটা জায়গা, যেখানে হচ্ছে মালাই চা পাওয়া যায়, এমনি দুধ চাও পাওয়া যায়, খুবই বেশি মজা।
এখানে শুধু আমরা ৪ বোনে গিয়েছিলাম, মানে লাম, নিশি আপু, আপু আর আমি। তো ৪ বোনে গিয়ে এখানে হচ্ছে একটু স্ন্যাপ করছিলাম। তারপর আমাদের চা চলে আসে। আমি চা মেইনলি দুধ চাটা বাইরের একটু এভয়েড করি, বাট এখানকার চা না খেলে অ্যাকচুয়ালি মিস করব, তাই চাটা খাচ্ছিলাম এবং সবাই আমরা এত এনজয় করে খাচ্ছিলাম। এবং তারপরের দিনই আপুর যাওয়ার পালা। বাসায় এসে আর কোনো ভিডিও করা হয়নি, একবারই তার পরের দিন সকালের ভিডিও এটা। বাবু একদম ঘুমাচ্ছিল আর আপু সকালে ফ্লাইট ছিল, তাই হচ্ছে বাবুকে আর জাগায়নি। খুবই কষ্ট লাগছিল বাবুকে, আমার দিতে ইচ্ছা করছিল না। আপুকে বারবার করে বলছিলাম, আপু তুমি তুমি চলে যাও, আমার বাবুকে রেখে যাও এখানে প্লিজ, বাবু হচ্ছে আমাদের কাছে থাকুক। তো সে আমাদের সবারই চোখের মনি, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এবং সে ঘুমাচ্ছিল, কারণ সকালবেলা ছিল, সকালবেলা সে ঘুমায়। তো মনে হচ্ছিল যে মেয়েকে বিদায় দিচ্ছি, এমন একটা অবস্থা। এত কষ্ট লাগতেছিল, এখনো যে ভিডিওটা এডিট করছি খুবই কষ্ট লাগছে। এরই মাঝখানে সে উঠে যায় আমাদের চিল্লাচিল্লি শুনে। তো উঠে গিয়ে সে হাসি দেয় একটা, এইটা আমার খুবই পছন্দ। এবং আমার না অভ্যাস হয়ে গেছিল এই ২টা মাস, কারণ সকালবেলা উঠি আমি তার চেহারাটা ফার্স্টে দেখতাম, দেন হচ্ছে আমার সকালটা শুরু হতো। এখন আর হচ্ছে না। তো তার জন্য দোয়া করবেন, সে যেন ভালো মতো থাকে এবং সবাই তাকে অনেক অনেক দোয়া করবেন যেন সে একটা ভালো মানুষ হতে পারে। এখানে আরেক মামের হচ্ছে কোলাকুলি চলছিল এবং ইমোশনাল সিন চলছিল, কারণ হচ্ছে আপু চলে যাচ্ছে, আম্মুর একটা কষ্ট, তার উপর হচ্ছে বাবু চলে যাচ্ছে, এটা আরেকটা বড় কষ্ট। তো কষ্ট আসলে লাগে, কিন্তু কি করার, জীবন তো এভাবেই চলতে থাকবে, কিছু করার নাই। তারপর আপুর সাথেও আমি একটু হাগ করলাম এবং আপু আমাকে হচ্ছে ১,০০০ টাকা দিছে। এটা পেয়ে তো আমি খুব খুশি, কারণ সকাল সকাল আমাদের ইনকাম হয়ে গেছে। আর বাবুকে তো চুমা দিতে দিতে আমি পাগলই হয়ে যাচ্ছিলাম, মানে সে না বুঝতে পারছিল না যে সে চলে যাচ্ছে, কিন্তু আমাদের খুবই কষ্ট লাগছিল তাকে রেখে দিতে। তো সে লাস্ট মোমেন্টে সে চলেই গেল, আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করবেন। এবং আম্মু তো পুরা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, আমারও একদম চোখে পানি চলে আসছে, এমন একটা অবস্থা। আর আম্মু লিটারেলি কান্না করছিল, মনে হচ্ছে যে বিদায় দিল মেয়ে, তারপর নাতনি সবাইকে বিদায় দিয়ে দিল। আম্মু অনেক কান্নাকাটি করছিল, বাট কিছু করার নাই, এভাবেই জীবনটা কাটাইতে হয় আমাদের। তারপর আমি তানহার বাসায় চলে যাই, সেখানে গিয়ে কি কি করলাম, কি কি হয়েছে সবকিছু আমি নেক্সট ব্লগে দেখাবো। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।